আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো আমি আজকে একটু স্ন্যাক্স আইটেম তৈরি করব। তো এখানে দেখো, আমি একটু পানি ফুটিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু লবণ দিয়েছি। তো আমি এটা কিন্তু যদি আমি পরোটা তৈরি করার মতো করেও ডো করতাম তাহলেও হতো, তো সে জায়গায় আসলে একটু যে কড়কড়া হতো। তো আমি ইফতারের জন্য তৈরি করছি, তো যার জন্য আমি সিদ্ধ করে নিচ্ছি আটাটা। না হলে যে তেমন একটা আমি নরমভাবে ডো করতে পারি না। তো তোমরা কে কেমনভাবে করতে পারো একটু কমেন্টে জানিও। তো দেখো, আমি এখানে যে আটা ময়দা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এভাবে সুন্দর করে একটা হাতার সাহায্যে সুন্দর স্মুথ একটা ডো তৈরি করে নিব। তো আমার যে ডোটা যখন তৈরি করা হয়েছে, তখন আমি এই যে পিঁড়ির মধ্যে হাতে যে সামান্য করে ময়দা নিয়ে আমি এভাবে যে সুন্দর করে ডোলে 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 আমি ঠেসে এই যে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে মাপ মতো কেটে নিব। তো দেখো, আমি কেটে নিচ্ছি। তো আমি বলে রাখি যে যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখছো তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর একটু পাশে থেকে সাপোর্ট করো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তো তাহলে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো, আমার যে আটাগুলা কিন্তু কেটে আমি এখানে 4টা রুটির মতো তৈরি করব। তো সেই কারণে আমি 4টা স্লাইস করে কেটে নিয়েছি। তো এখানে আমি সামান্য আটা দিয়ে ময়দা, বাজারের যে ময়দাটা কিনতে পাওয়া যায় না, প্যাকেট ময়দা, ওইটা। তো আমি এখানে দেখো একটু যে রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব একটা পাতলা হবে না, আবার কিন্তু অনেকটা মোটাও হবে না, মানে পাতলার চেয়ে সামান্য একটু একটু পুরু হবে। তো দেখো, আমার রুটিটা কিন্তু আমি রুটি তৈরি করে নিচ্ছি সুন্দর মতো গোল করে আটা দিয়ে। আমি এপাশ ওপাশ সুন্দর করে বেলনির সাহায্যে বেলে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আর এদিকে আমি একটা বাটিতে আলু সেদ্ধ করে সেখানে কাঁচা পেঁয়াজ, চিলি ফ্লেক্স, লবণ, সরিষার তেল দিয়ে আমি একটা ভর্তা তৈরি করে রেখেছি। আর একটু যে চাট মশলাও দিয়েছিলাম। তো দিয়ে আমি একটা ভর্তা তৈরি করে নিয়েছি। আর আমি একটু ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছি। তো দেখো, আমি চামচের সাহায্যে আমি সেই রুটিটার মধ্যে সেই আলুর মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি চামচ দিয়ে যখন দিতে যাচ্ছি আসলে সুন্দর মতো লাগছিল না, তো বাধ্য হয়ে আমাকে হাত দিয়েই মিক্সড করে নিতে হচ্ছিল। আর এদিকে আমার ইফতারের টাইমটাও চলে আসছিল, সময়টা চলে আসছে ইফতারের। তো আমি একটু তাড়াতাড়ি করছিলাম। তো দেখো, আমি আলুর মিশ্রণটা যখন যে সব রুটির মাঝখানে লাগানো হয়ে গেছে, তো সে পর্যায়ে আমি যে ধনিয়া পাতা কুচিগুলা আলুর উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে রুটিটাকে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে রোল করে নিচ্ছি। আসলে রোলটা করছি, কিন্তু রোল করেও আমি এটা একটু চ্যাপটা করে দিচ্ছি, যেন আমি যখন কাটবো একটু সামোসার সাইজের যে কাটা হয়। তো দেখো, আমার রুটিটা যখন রোল হয়ে গিয়েছে তখন এই পর্যায়ে আমি এই যে চামচ একটা ছুরি দিয়ে আমি এই যে সামোসার আকৃতি করে কেটে নিচ্ছি। তো দেখো, একটা একটা করে আমি কেটে নিচ্ছি। এখানে আমার কিন্তু অলরেডি দুইটা রুটি করেছি আমি এই নাস্তাটা তৈরি করার জন্য। আর 2টা রুটি আমি রেখে দিয়েছি, আর একটা নাস্তা তৈরি করব। তো এই যে এখন আমার সবটাই পুরা কাটা হয়ে গিয়েছে। তো অন্য একটা কড়াইতে আমি চুলা তেল গরম করতে দিয়েছি ফ্রাইং প্যানে। তো এখানে আমি তেলটা যখন গরম হয়ে এসেছে, তেলটা কিন্তু ফুল আঁচে গরম করা যাবে না, একটু মিডিয়াম আঁচে গরম করতে হবে, না হলে পুড়ে যাবে। তো এখানে আমার তেলটা যখন গরম হয়েছে সে পর্যায়ে এসে আমি যে এই পিঠাগুলা, নাস্তাগুলা আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো দেখো, আমি সবটাই একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো এভাবে ছেড়ে আমি উল্টায় পাল্টায় সুন্দর মতো ভেজে নিব। এটা কিন্তু উপরে যে
ক্রিস্পিও হবে না, আবার হচ্ছে নরম, তেমন নরমও হবে না। আবার আমি যখন এটা হচ্ছে যে খাবো তখন সুন্দর মতো আমি খেতে পারবো। নরম মানে খুব যে একটা কটকটা বা মশমশা ভাবে এরকম হবে না, যেহেতু আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি। তো যদি তোমরা পারো সিদ্ধ না করলেও হবে, সে পর্যায়ে কী করতে হবে, তোমাদের একটু হচ্ছে আটার মধ্যে শুকনো আটার মধ্যে লবণ আর একটু হচ্ছে যে রান্না করার সাদা তেল দিয়ে, তো অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর মতো ডো করতে হবে, তখন কিন্তু এটা ক্রিস্পি হবে। তো আমি আসলে ক্রিস্পি করব না, তো যার জন্য আমি একটু নরম করব উপরটা, এই জন্য আমি এইভাবে হচ্ছে ডো করে নিয়েছি। তো দেখো আমার কিন্তু পুরাটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো ওই যে বলছিলাম যে 2টা রুটি আমি রেখে দিয়েছি, আমি হচ্ছে যে আর একটা নাস্তা তৈরি করব। তো এটা আসলে নিমকির শেপে কেটেছি, এটাও কিন্তু খেতে নরম হবে, তেমন কি আর ক্রিস্পি হবে না, এটাও নরম হবে। আসলে ইফতারের টাইমে আমার ক্রিস্পি জাতীয় জিনিস খেতে ভালো লাগে না, তো যার জন্য আমি এইভাবে হচ্ছে যে নরম করে তৈরি করেছি। তো তোমরা আসলে রোজ রোজ ইফতারে কিন্তু একই সিস্টেমের বা একই আইটেম খেতে ভালো লাগে না, যার জন্য এক এক দিন এক এক রকম করলে একটু রুচির চেঞ্জ হয়। তো এই যে আমি হচ্ছে সব এক এক করে ভেজে নিচ্ছি। ওই যে প্রতিদিনই ছোলা বা পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এইটা প্রতিদিনেরই হচ্ছে যে একই রুটিন বা একই হচ্ছে যে টেস্টের খাবার, সেগুলা আসলে ভালো লাগে না। যার জন্য এক এক দিন এক একটা আইটেমের যদি তৈরি করা হয় তাহলে কিন্তু রুচির একটা পরিবর্তন হয়, আর হচ্ছে যে খেতেও টেস্ট লাগে। তো এইভাবে আমি এইগুলাও, এই যে নিমকির মতো নিমকি, এগুলাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এগুলো আমরা সব সস দিয়েই খাবো, ইচ্ছা করলে সস না দিয়ে শুধু এমনিতেও খাওয়া যাবে, বেশ ভালোই লাগবে, টেস্ট লাগবে। তোমরা একটু বাসায় করে দেখো কেমন খেতে লাগে, আর কেমন লাগে খেলে, কেমন লাগছে খেতে, এটা কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। তো আমার দেখো হয়ে গেছে এগুলাও ভাজা, আমি একটা প্লেটে এই নাস্তাগুলা উঠিয়ে রাখছি। তো আসলে ইফতারের টাইমটা খুবই সামনে এগিয়ে চলে এসেছে, সময় আর বেশি নেই। তো আমি এইভাবে সাজিয়ে রেখেছি। এই তো দেখো কেমন লাগছে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।